20 বছর বয়স হয়নি, বাড়িতে আসে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। কথা কয় না কে? পরে জীবনে আর সুখ থাকে? ফোন দেখে আব্বা কি ভুল করছি। ভুল তো করবি বেটা। বাবা মা তাদের দাম্পত্য জীবনে অনেক কি আসে, বাস্তব অভিজ্ঞতা আসে। কোন পরিবারে কেমন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার জীবনটা ভালো চলবে, মা বাবার চাইতে তুমি বেশি বোঝো। খবরদার যুবক, আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করে দিক, জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবে। হে যুবক, এই যৌবনকালে লম্বা সময় রুকু করবা, লম্বা সময় সিজদা দিবা, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদের কবুল করুন, জোরে বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, আল্লাহর দেওয়ার সময় আমানত, জানমাল টাকা পয়সা যা কিছু সব আল্লাহর দেয়া আমানত। বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। এই কথা ঠিক আছে? রাগ করবেন না। ডাক্তারের কাছে রোগী হলো আমানত। কথা কি বুঝতে পারতেছেন? এইভাবে যদি হিসাব নিকাশ করেন, আমরা সবাই আমানতদারিতার ভিতরে আছি, বিদায় আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে না। কথা বলেন। রংপুর পীরগঞ্জে মসজিদের জন্য সিমেন্ট চাইলাম, ভাই 100 বস্তা কে দেবেন? আল্লাহর কাছে দোয়া করব। একজন হাত তুলে বলে, হুজুর আমি দিব। পরে মসজিদ কমিটির সাত ঢালাই দেওয়ার সময়ের কাছে চলে গেছে, ভাই 100 বস্তা সিমেন্ট দিতে চাইলেন। হুজুর এমন ভাবে বলছিল, আবেগের ঠেলা হাত তুলছে, আমি দিব 1 বস্তা। তাহলে বলেন তো ওরা ওয়াদা কি ঠিক আছে? মাহফিলে এসে ওয়াদা দেয় 4 বস্তা 5 বস্তা সিমেন্ট দেবো, 1-2 হাজার টাকা দেবো। হুজুর মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, স্যান্ডেল ক্ষয় যায়, তা ওর পকেটের টাকা বার হয় না। কথা কন না কে? এলে ওয়াদা না ভণ্ডামি? ওয়াদা ঠিক রাখবেন, মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, নেতাদের আবির্ভাব ঘটবে, ওরা এসে মাইক ধরে ওয়াদা দেবে। বাপ রে বাপ, ওয়াদা দিতে দিতে 152টা তালিকা। ঠিক আছে, দেখা হয়েছিল। তাহলে আর না, বস এসে গেছে যে কিসের বলে না। 6 নাম্বার, জবানের ওয়াদা ঠিক রাখবেন তো। বইয়ের কাছে ওয়াদা দিচ্ছেন, ওইটা এদিক সেদিক হলে সমস্যা নেই, কিন্তু মানুষের কাছে যে ওয়াদা দিলেন এগুলো যেন কখনো ওলট পালট না হয়। সামনে নেতারা বলবে, দেখেন না আর আমার আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে কবর রচনা করব। মানে এমন ডায়লগ দেবে রে ভাই, আপনি পাগল হয়ে যাবেন। ঘরে ঘরে চাকরি, ঘরে ঘরে দিছে লাশ আর মামলা। এর আগের ম্যাডাম কথা কন, সামনে যারা আসবে ওনারা কোন সুরতে আসবে আমরা জানি না, কিন্তু যারা বেশি প্রতিশ্রুতি দেয় এরা কাজ করে না, এটা মাথায় রাখবেন। আর যারা কথা কম বলে এরা কাজ বেশি করে। কথা বলেন, চাপাবাজদের চিনে রাখা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ইশারায় কাজ করে, বুঝে শুনে সৎ, যোগ্য, ভালো, নির্ভীক। যে মসজিদের ইমামদার, এদিক যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করে, আপনাদের সুন্দর করে নামাজ পড়া, উনি যদি মসজিদের ইমাম হতে পারেন, সমাজের ইমাম হলে দোষ কি? কথা কন। মসজিদের টাকা মেরে খাই হুজুর, খায় না, পারলে নিজে দান করে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করে। জোরে বলেন না আমিন।
7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কথা বলেন, কথা বলেন। শুধু একা নামাজ পড়লে হবে না, একটা পরিবারে 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না, খারাপ লাগে? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলেন ঠিক কি না? তাহলে বাজান যত্ন সহকারে সালাত আদায় করবেন। মসজিদে যাইতেছেন, বিবিকে ডাকবেন, শেফালি ময়নার মা ওঠো, ও আয়েশার মা ওঠো, ও নুসাইবার মা ওঠো, ও ইউসুফের মা ওঠো, ও বল্টুর মা ওঠো, ও ট্যাবলেটের মা ওঠো। কথা নাকি? বউ ডাক দিবেন, বউ যদি ডাকে কথা না শোনেন, আস্তে করে 2টা হাত ল্যাপের ভিতর দিয়ে দিবেন। কথাকে বোঝেন নাই? পিঠের নিচ দিয়ে ঢুকাইয়া বউকে কোলে তুলবেন, আস্তে করে বাড়িতে দাঁড় করায় দিয়ে বলবেন, সোনা তুমি বাড়িতে নামাজ পড়ো আর আমি মসজিদে গেলাম, শুধু তোরে দুনিয়ার সাথী চাই না, আমি তোরে জান্নাতেও নিয়ে থাকতে চাই। বউ খুশি হয়ে যাবি গো, খুশি যে আমার স্বামী কয় কি, আমাকে নাকি জান্নাতে নিয়ে যাবি। কত কম কি বউ নামাজ পড়ে না ওইটা বলার দায়িত্ব নাই? বউ পর্দা করে না বলার দায়িত্ব নেই? তোমার বউ বেপরদাই বাহিরে ঘরে, আর তুমি চাইজা থাকো তুমি পুরুষ। বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস, একা দেখার জিনিস। কথা কম। আজকে যুব সমাজকে ধ্বংস করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না? ধ্বংস করছে না মোবাইল। সারা রাত ল্যাপের ভিতরে দেখে নিয়মান করছে। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করুন। পারবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান, এই 7টা গুণাবলী আমল করতে চান, হাত তুলে দেখান। আল্লাহ আল্লাহ তোমার গোলামদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমল করবেন তো ইনশাআল্লাহ? ফজর পর্যন্ত চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশখ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। বর্তমান পৃথিবীর আরো বড় বড় লিডার আছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় বড় নেতাদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? ভালো করে বুঝবেন, বেঈমানদের ক্ষমতা দুনিয়াতে থাকতে পারে, বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে টিকে থাকতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? রাগ করতেছেন মনে হয় আপনারা? এজন্য বাজান গো আমার, বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে, টাকার দিক দিয়ে, রাজত্বের দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটায় আল্লাহ জাহান্নামে দিবে। আর ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার বলেন। এজন্য বাজান গো আমার, ঈমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা হতে পারবে তারা, ঈমান এনেছে যারা দুনিয়া আখিরাতে সফল হতে পারবে তারা। কথা বলেন ঠিক কি না? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারে, আর কিছু চাওয়ার আছে? একটু জোরে বলেন না, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আল্লাহ বলেন আদাফলাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলুন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলতে পারবেন ঈমান এনেছে যারা? পারবেন? তাহলে বলেন সফল হয়েছে কারা?
আরেকবার সফল হয়েছে কারা? মাশাআল্লাহ। এবার শুনুন, ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? জোরে মাশাআল্লাহ। তার মানে বোঝেন আপনারা ভালো জ্ঞানী মানুষ আছে, শ্রোতারা যদি জ্ঞানী হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন? বিরক্ত হইতেছেন আমার কথা? এই জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে যখন আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। আল্লাহু আকবার। এবার গভীর মনোযোগ দিয়ে শুনে যান। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যারা যুবক আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি আমি ভালো বুঝি। কথা কয় না, একবারে নিরাশ হয়ে না তোমরা, ঠিক আছে? একটু অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, চলুন সামনের দিকে যাই। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে, অন্তরের ভিতরে খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকেরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন আমার কথায়? ভালো করে বুঝবেন কিভাবে সালাত আদায় করবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন দেখি নবীজি সিজদা দিয়া তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো, এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? নবী আমার দিকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এ বাজার, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। গুনাহ করতে করতে নিজের জীবনটাকে আমরা শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাজার, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, আপনাকে আমাকে পড়তেই হবে, আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত ফরজ, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। কারণ এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা?
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায় বাজান, যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। তাহাজ্জুদের যায় নামাজে সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আরশের মালিক আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনি তাহাজ্জুদের যায় নামাজে ফিস 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 করে যা বলতেছেন, আপনার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্যই দণ্ডায়মান হয়। আল্লাহু আকবার বলেন। গভীর নিশিতে তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদের যায় নামাজে আল্লাহর সাথে প্রেম করতে পারে, এদের জীবনে সফলতা, এদের জীবনে হয়রানি পেরেশানি থাকে না, হতাশা থাকে না। এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করেন। আল্লাহু আকবার বলেন। হে যুবক, তোমরাও রাত্রি জাগরণ করো, তোমার তাহাজ্জুদ পড়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করিয়া সারা রাত মোবাইলে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো? মেয়ে রাগ করে বলে আমি ভাতই খাবো। তখন বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কয় না কে? নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, মা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, ফ্রি ফায়ার পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে, বিপিএল এ বাজি ধরে। কথা কন আছে না? মোবাইলটা পাইয়া শয়তানের কারখানা খুলে বসে গেছে, যা মনে চায় উল্টা পাল্টা সব করে। সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং কইয়া ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। হে যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, ওরে যুবক কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? যুবক আর কত ঘুমাবি? পরিবর্তন হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। একটু জোরে বলেন আমিন। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে বাজান। নবীর এমন সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায় দিয়েছে। আপনার জীবনে এরকম কি 2 রাকাত সালাত পাওয়া যাবে যে হুজুর 2 ঘন্টা ধরে আমি 2 রাকাত নামাজ পড়েছিলাম? পাওয়া যাবে। আমাদের নামাজ 2 মিনিটে শেষ। 2 রাকাত 2 মিনিট, 4 রাকাত 4 মিনিট, 4G 5G গতির নামাজ। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায় বাজান, আরো কিছু কথা বলতে যায়। গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসেবে, বসতির জায়গা হিসেবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, যন্ত্রণার কারখানা। এই আয়াতগুলো যখন যারা কোরআনের সঠিক তাফসীর ব্যাখ্যা বোঝে, এরা যখন তিলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়ে নামাজেই কেঁদে দেয়, নামাজেই কান্না করে।
আর আমাদের হুজুর হুজুর আয়াত কি পড়ে জান্নাতের না জাহান্নামের, হুজুর কাঁদেও না, মুসল্লিও বোঝে না, কথা বলে না, তাই না? হুজুর যদি একটু জাহান্নামের আয়াত তিলাওয়াত করতে গিয়ে একটু হালকা কণ্ঠটাকে নরম করতেন, সুরের ভিতরে একটু কান্নার ভান করতেন, তখন মুসল্লিরা বুঝতো যে হুজুর মনে হয় কিছু একটা বুঝাইতে চাচ্ছে। হুজুরের তো এইভাবে জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা নাই, হুজুর তো মনে করে এক পা দিয়েই রাখছি জান্নাতে, কথা কয় না কেন? কিসের দরকার? কয় টাকা দেন হুজুর, নিচে আবার কার মধ্যে কি করে? হ্যাঁ, বেতন ঠিক মতো দেন বলে হুজুরি করে বেতন যা দেন সংসার চলে, খালি কোনো মতে বেঁচে আছে, ওই গল্প করেন না। আবার কথা কয়, বাবু চুপ করো, বাবু চুপ করো, অতিরিক্ত কথা বলতে নাই। যে বেতন ইমাম সাহেব দেন ওই বেতন বেতন না। রাগ করতেছেন মনে হয় আপনারা, কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া ওয়াসাকা। সূরা নাবের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওৎপেত রয়েছে। শিকারি ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওৎপেত রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আর সঠিক ইলমের জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। হে বাজার, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন যখন দিকের ভিতরে জ্বলবে, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জাহান্নামীরা যখন ক্ষুধার্ত হয়ে খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন বলবে, যাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও কাঁটা যুক্ত ফল, যেই ফলের নাম হলো যাক্কুম। এই কাঁটা যুক্ত ফলটা যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, ওরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটা যুক্ত ফল গলার মাঝামাঝি আটকে যাবে, বাজার ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। ওই জাহান্নামীর আগুনে তারা জ্বলবে পুড়বে, আর এই খাবারকে ছটফট করবে আর কান্নাকাটি করে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম আলী, ভিতরেও যায় না বাইরেও আসে না। ওরা তখন বলবে, মনে মনে ভাববে, দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, সুস্বাদু কোনো ঠান্ডা পানি তাদেরকে পান করানো হবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাও ওয়া ওয়াসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বাবাজিরা, হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে দিই, আপনারা কি খাবেন? পুষ চেনেন না? দেখের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয় বলেন? একটু জোরে কর। এই পুষ কি কেউ খাবেন? 1 লাখ টাকা দিলে
শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটা কি কখনো খাওয়া যায়? মানুষকে এটা খাইতে পারে? এটাই তো জাহান্নামীদের খাদ্য। সূরা নাবা আয়াত নাম্বার 25 আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামের লারি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে, চেহারার সামনে চেহারাটা ঝলসে যাবে, দেখরে গোস্তে গুলো খসে খসে পড়বে। বাজার দরিয়ায় নামের এমন একটা খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে যে না পুষ্টি যোগাবে না ক্ষুধা মেটাবে। জাহান্নামে যে কত ধরনের আযাব আর শাস্তি দেওয়া হবে বাজার 2-3 ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। আমি জাহান্নাম নিয়ে এত কথা আপনাদের সামনে বলতে চাই না, এতটুকু শুধু বলতে চাই, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? বলেন না, বলেন না। আমরা কেউ জাহান্নামে গেছি? হ্যাঁ, এখনো আমলের মাধ্যমে নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ আছে না আমাদের হাতে? এই জন্য আল্লাহ তাআলা অগ্রিম বার্তা পাঠিয়েছেন, সাবধান করে দিয়েছেন, বান্দাকে সতর্ক করে দিয়েছেন, বান্দা জাহান্নামের ভিতরে এই আযাব আছে, এই শাস্তি আছে, সাবধান। নবী রাসূলের দাওয়াত দিয়েছেন, ওলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছে, সাবধান করতেছে, এখনো সময় আছে, ওই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কথা বলো ঠিক না? কিন্তু আলেমদের এই কথাগুলো তো আপনাদের মজা লাগে না। এই যে দেখেন জাহান্নামের কথা শুনে উঠে যায়, এরা তো জান্নাতের টিকিট পাইছে, সবগুলো জান্নাতের টিকিট পাইছে। ওই যে দেখেন ওর বগলে নিচে জান্নাতের টিকিট। ভালো কথা ভালো লাগে না। পাঁচজন শোনো, পরিবর্তন হোক। অনেকে বলে হুজুর হাসির ওয়াজ করেন, মজার ওয়াজ করেন, তো হাসির ওয়াজ দিয়ে কি করবেন? আর রাজ্যে বাইজে গেছে আপনাদেরকে ধমক দিয়ে তো আমার লাভ হবে না, কারণ আপনাদের বউ বাচ্চা আছে, তাদেরও হক আছে, তাই না? দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত কাজকর্ম আছে, এই জন্য বেশি চিল্লাপাল্লা করবো না। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, বড়শি চিনেন আপনারা? বড়শি মাছ ধরে, কথা কন শোনেন। বড়শিতে যেটাতে আপনারা খাদ্য দেন, একটা বেকা, ওর নাম কি? আল। আমাদের এলাকায় কয় কল। কথা কি বুঝতে পারতেছে? যেটাই হোক ওইটাই বড়শি, নাকি কল? বড়শি বলেন, আল বলেন, কল বলেন, যেটাতে খাদ্য দেন না, খাবার দেন না, ওই খাদ্যটা দিয়া বড়শি যখন আপনি পুকুরে ফেলছেন, বলেন তো বাজান আপনার উদ্দেশ্য কি? এই খাদ্য মাছকে খাওয়ানো না মাছ শিকার করা? তার মানে এটা মাছের জন্য কি জানেন? ষড়যন্ত্র। কথা কয় না কেন? রাগ করেন? শোনেন না, মনে করেন ওই পুকুরের ভিতরে 2 দল মাছ আছে, একটা ভালো মাছ আর একটা মন্দ মাছ। কথা কি বুঝছেন? এই ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই তোমরা কেউ এটা খাইও না, এটা খাবার না, এটা একটা ষড়যন্ত্র। বড়শি ধরে একজন উপরে বসে আছে, খালি টপ করে গিলবা, টপ করে উপরে তুলবে, খালি গিলতে দেরি, উপরে তুলতে দেরি করবে। কথা কয় না কেন? এখন ধরেন ওরাই ওয়াজ করতেছে, এটা উদাহরণ, আবার কথা ভুল ভাল বুঝবেন না, ঠিক আছে? এটা উদাহরণ বুঝানোর জন্য, এদিকে খেয়াল করে। তো ভালো মাছেরা ওয়াজ করতেছে, ভাই এটা খাইও না, এটা ষড়যন্ত্র, এটা খাবার না, এটা চক্রান্ত, তোমাকে ধরার জন্য একটা ফাঁদ পাতে রাখছে, তুমি খবরদারিটা খাইও না। মন্দ মাছেরা তখন বলতেছে, হ্যাঁ আমি খাবো না, আবার আমাদেরকে না খাইতে বইলে আমরা চলে গেলে তুমি খাইবে, ওইটা হবে না, অতএব আমরা খাবোই যা আছে কপালে। চপ করে খাইয়ে নেয়, ওপরে যিনি আছে ওই ভালো মাছের আগেই ওয়াজ করে দেয়, খাইলে একজন নিবে, ওপরে নিজে পিটাবে, চামড়া সিলবে, টুকরো টুকরো করে রান্না করবে, সব বইলে দিছে। কিন্তু এই মন্দ মাছেরা এই ওয়াজগুলো আমলি করে, বড়শির খাবারটা খেয়েছে, আর ওপরে যে ভদ্রলোক বসে আছে দেরি করবে, ও টান দিয়ে উপরে তুলছে, তুলে যে লাফালাফি শুরু করছে, ও রাগ করে মারছে একটা আশা, ও তখনই কান্না শুরু করছে, এই তো ওই যে ভালো মাছ ওয়াশ করছিল, তুলে আসার মারবে, মিলে তো গেল, এবার ধরে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ম্যাডামকে দিয়েছে, ধরো কাটা শুরু করো,
এইবার নিয়ে যা, প্রথমে মাছের উপরে থাকা কি হইবে, আসছে যা কন গে, এদিক খেয়াল করেন, ওগুলো ধরেন চামড়ায়, কথা কন না, ওগুলো সব শিলা শুরু করে দিয়েছে। তখন মাছ কান্নাকাটি শুরু করেছে, এই তো কষ্ট শুরু হয়ে গেল আমার। তখন মনে মনে ভাবতেছে, যে কায়দায় আমার আঁশ তোলা শুরু করছে, পুরোটা ক্লিয়ার না করা পর্যন্ত ছাড়বে না। সমস্ত আঁশ তোলার পরে এইবার কি করছে জানেন, বটি দিয়ে নিয়ে টুকরো টুকরো করা শুরু করছে। এখন মাছ কান্দে আর বলে, আহারে একটা বার যদি আমি এই অবস্থায় পুকুরে ফেরত যাইতে পারতাম, একটা বার। টুকরো টুকরো করিয়া জাল মশলা দিয়ে পাতিলে দিয়ে যখন আগুন লাগাই দিয়েছে, পাতিলে থেকে মাছটা আফসোস করে আর বলে, আহারে আর একটা বার যদি পুকুরে যাওয়ার সুযোগ পাইতাম, সব মাছকে জানাই দিতাম যে ভালো মাছেরা যা বলে ওইটাই ঠিক, ওটা কোনো খাবার ছিল না, ওটা ছিল ষড়যন্ত্র, ওটা আমাকে ধরার ফাঁদ ছিল, ওই ফাঁদে পা দিয়ে দেখো আমার অবস্থা কি। আমি আমার এই ক্ষতবিক্ষত দেহটা ওদেরকে দেখাইতাম যদি পুকুরে যাওয়ার সুযোগ থাকতো। এটা একটা উদাহরণ দিলাম। তো মানুষ কবরে যাবে যখন, এই কবরের ভিতরে যখন আযাব হবে, শাস্তি হবে, পিটান শুরু হইবে, তখন মানুষ বলে, ইস যদি আলেমদের কথা শুনে নামাজ পড়তাম, যদি আলেমদের কথা শুনে আমল করতাম, তাহলে আজকে আমার জীবনের এই অবস্থা হতো না। একবার যদি কবর থেকে দুনিয়াতে যাওয়ার সুযোগ পাই, সব বন্ধু মানুষদেরকে বলবো, আলেমেরা যা কয়, ভালো মানুষেরা যা কয়, এটা শুনলে লাভ, না হলে পিঠে দিয়ে দিবে। এতে দেখো আমার অবস্থা। একটা মানুষ যদি ওই কবরে জাহান্নামের আগুন যখন জ্বলে, ওই অবস্থায় যদি একটা মানুষ বের হয়ে আসতে পারত, তাহলে আপনারা বুঝতে পারতেন যে আযাব কত ভয়ঙ্কর, কত কঠিন। ভাই, আমাদের এই কথাগুলো যাদের ভালো লাগতেছে না, ওই যে বললাম, আফসোস করে সেদিন কোনো লাভ হবে না। মসজিদের ইমাম সাহেব, ঈদগাহের খতিব সাহেব, ওলামা ইকরাম সবাই মাইক ধরে ধরে বলে, ভাই ভালো হন, পরিবর্তন হন, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, নেক আমল করেন, কোরআন পড়েন, কোরআন হাদিস দিয়ে জীবন করেন, সমাজ করেন, রাষ্ট্র করেন। এই কথাগুলো তো ভালো লাগে। কয় হুজুর আমার কবরে আমি যাবো বলে আপনার টেনশন, ওটা ফেরেশতার সাথে মারামারি করবে, শক্তি কি আমার কম আছে নাকি? পরকালে তোমার শক্তি কোনো কাজে আসবে না। যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। সাবধান। আমার কথা কি বিরক্ত হয়েছেন? একটু বিবেক দিয়ে ভাববেন। এই যে মাছের উদাহরণ দিয়ে আপনাকে যেটা বুঝাইলাম, ওইটা বুঝলেই আপনার জীবনটা পাল্টে যেতে পারে। হুবহুব কবরে গেলে আপনার সাথে তাই হবে। কি যে পিটাবে অন্ধ ফেরেশতা, চোখেও দেখে না, চোখে দেখে, কানে শোনে, রিমান্ডে নিবি, বিশাল হাতুড়ি নিয়ে বসে আসে। কবরের মাটি, আজকে গান বাজনার বক্সের আওয়াজ দিয়ে মাটি কাঁপাচ্ছেন না, এই কবর একদিন কোলে নিয়ে তোরে কাঁপাবে, এমন চোরে চাপ দিবি, এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে। কি যে হবে আপনার আমার, যারা এই অপরাধ করে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরে আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কারা কারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবেন, দুই হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। একটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই যে পাইকারি ধরে যে হাত তুলেন, ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? মানে ওয়াদার বেলায় ঠিক আছে, পালন করুক আর না করুক। মন খারাপ করেছেন আপনারা, সম্মানিত ভাইয়েরা আমার। এই জন্য বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার ভয়ে? আরেকটু জোরে বলেন, কার ভয়ে? সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি সালাত আদায় করবেন আর মনে মনে এটা খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। সালাত আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টা বাজে, একটাই আপনার ফাঁসি, অবশ্যই সেই লোকটা 2 রাকাত নামাজ পড়বে, ইমানদার যদি হয়ে থাকে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে করবেন এটাই আমার জীবনের শেষ সালাত। পারবেন তো ইনশাআল্লাহ?
অনেকে নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। এক চাচা মিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, ফাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি ঠিক করবেন, আগে জামাত ধরি, আছে না নাই? এত তাড়াহুড়া করে নামাজের ব্যাপারে বাজান। জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে বাজান আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরেরই নাকি চর্চা কম, আছে না না এরকম বাজান? এখনো সময় আছে ভাই, পরিবর্তন হয়ে যান। নামাজ দিয়ে তামাশা করা যাবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ দিয়া নামাজ হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, গৃহস্থির ভাবে সঠিকভাবে আল্লাহর ভয়ে। এদিকে খেয়াল করেন, একজন এমপি মন্ত্রী রাষ্ট্রপতি তার সামনে দাঁড়ালে কেমন দাঁড়াবেন? দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত। অবশ্যই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সামনে দাঁড়ালে ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, নম্র হয়ে থাকবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। তার চাইতে কোটি কোটি গুণ নম্রতার ভদ্রতা নিয়ে মহান মালিক আল্লাহকে সিজদা দেওয়ার সময়, সালাত আদায় করার সময় ভদ্রভাবে নম্রভাবে বিনয়ী হয়ে আসামের মতো স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিনয়ের সুর, বিনয়ের সুর। আর আপনি আমি নামাজ পড়তে হতে দাড়ি চুলকে, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা, রশি। মোবাইল ফোন আসছে, নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজে আছে, পরে কথা। এলে ডিজিটাল মিশন। খালি মসজিদ গুলো সুন্দর হচ্ছে, কিন্তু মসজিদে যে ইমানদাররা সালাত আদায় করতেছে তাদের ইমানের অবস্থা খুব একটা সুন্দর না। আগেকার মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হচ্ছে পাকা, মুসলমানদের ইমান হয়ে যাচ্ছে কাঁচা। আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, নষ্ট হয়ে গেছে চরিত্র আর স্বভাব। আর আপনি না খালি মসজিদ সুন্দর করে আত্মাকুয়া জামি মসজিদ লিখলে হবে না। ওখানে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার, আছে না নাই? আসুন, আজকে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, একজনও নেই। কথা কোন? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানাই কানাই পূর্ণ, জুমার সালাতের একই দৃশ্য। আর আমাদের জুমায় মসজিদ ভরে যায়, ফজরে কি দুলে ভাই হয়ে গেছেন মালয়েশিয়া? আপনি নাই কেন? ফজর আসর মাগরিব এসে পড়ার দরকার নাই? খালি জুমার 2 রাকাত সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি না। কি হুজুর এগুলো বলা লাগবে না? চলবি, চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন ভাই, একটু পরিবর্তন হল। আপনার আমল আপনি করবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দিবেন। আমার কাজ হলো কি? উপদেশ দেওয়া। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী গো, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া। কাউকে লাঠি চার্জ করে জোর কইরা পিটাইয়া ইসলামের পথে আনার দরকার নেই। আমাদের কাজ হলো বিনয়ের সহিত মানুষকে বুঝানো, উপদেশ দেয়া। এতটুকু আমাদের দায়িত্ব। কতটুকু পালন করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এজন্য অনুরোধ করে বলতেছি বাজান, আসুন কাফনে মোড়ানোর আগেই নেক আমল দিয়ে নিজের জীবনটা মোড়ায়। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের গোলামি করার তৌফিক দান করুন, রবের গোলামি করার তৌফিক দান করুন, বেশি বেশি মসজিদে গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওরা তো কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, আজে বাজে কথা বলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলেন না কেন?
এত কথা আপনার মুখ দিয়ে কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছেন। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এজন্য কথা বলার আগে সাবধান। কথা বলে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড় ঝড়, অমুক খারাপ তমুক খারাপ, এই হুজুর কইছে ওই হুজুর, হুজুরের ওয়াসনে হুজুরের সমালোচনা করে, হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করে। ভালো হ্যাঁ, একজন এসে আমার করছে হুজুর আপনি মাঝে একটু গান টান গান এগুলো জান বললেন, তাহলে আমারে দাওয়াত দিছো কেন? আমি গান গাওয়া বক্তা, হ্যাঁ, দুই একটা যুবকদের বোঝানোর জন্য বাস্তবতার আলোকে প্রেক্ষাপটকে বুঝাইতে গিয়ে একটু তুলে ধরি, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, ওই যে বুবু যে বললাম ওটা প্রেক্ষাপটের সাথে মিলে গেছে না, তুলে একটু বলা লাগবে তো। গান কর কিসের মিচ্ছে না কব, পুরোটাই কব, সামনে নতুন হাতি যাই দেখছি বলবো বাবা, বলবো অস্থির হয়ে না শোনা শুনবি। এই যে সমালোচনা আমাদেরকেও দাওয়াত দেয়, আবার উল্টো আমারে বোঝায়, তাহলে দাওয়াত দেওয়ার দরকার ছিল? জোরে বলেন দরকার ছিল? অনেকে বলে হুজুর আমরা উমুক, খুব সাবধান, একটা জান জয়ী হাদিস না বলে। আচ্ছা ভাই আমি কি তর্ক বিতর্ক করবে আসছি, দ্বন্দ্ব করবে আসছি? আমি এসছি বয়ান করবে, আমার সিস্টেমই তাই। আমি আমার বয়ানে কোনো উল্টাপাল্টা পাবে না, আমি কাউরে গালিও দেই না, উল্টাপাল্টা কথা বলি না, কোরআন এবং সুন্নাহর ভিত্তিকে কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন সারাটা জীবন এইভাবে বলার তৌফিক দান করেন। একটু জোরে বলুন আমিন। আহলে হাদিসের 3 দিন ব্যাপী ইজতেমা হয় ময়মনসিংহ, সেখানে আমি প্রথম দিনে 2-3 বার ওয়াজ করছি, এই জন্য আপনাকে ওইভাবে বলা লাগবে না। এখন চিন্তা করেন জেলা জুড়ে একটা বিশাল ইজতেমা হয়, সেখানে যদি আমি চান্স পাই, আপনি সন্ধ্যাবাড়ি মাদ্রাসা নিয়ে ভাবতেছেন লাখ লাখ মানুষ হয়, লাখ লাখ। এই জন্য ভুল বুঝবেন না, আমরা সবাই একই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সমালোচনা করা যাবে না। অকুন্না নাখুদু আল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। বক্তাকে দাওয়াত দিয়ে বক্তার বিরুদ্ধে সমালোচনা, তাহলে দাওয়াত দেওয়ার দরকার কি ছিল? তাকে ডেকে এরকম কথা বলা মানে তাকে অপমান করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। দাওয়াত দেওয়ার আগে চিন্তা করা লাগবে মালটা দেশি না বিদেশি, আমাদের সাথে মাল মেলে না মেলে না, ওই কথা চিন্তা ভাবনা করে আপনাকে দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার সব কথা যদি সহ্য না করতে পারেন, খামাকা দাওয়াত দিয়ে কেন স্লিপ দেন? কথা কন, পুরো ওয়াশ শুনে নিয়ে আসবেন। এটা বলা যাবে না, ওটা বলবেন কি ওই পরিবেশ আর আছে? আপনার কান পড়াশোনার টাইম আছে। এখন আমরাই সরকার, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার না, এখন তো প্রধানমন্ত্রী কেউ নাই। এজন্য পুরো দেশ যত জনগণ আছে সবাই সরকার। আর পুরো দেশ আমাদেরকেই দেখভাল করে রাখা লাগবে, যাতে নতুন করে স্বাধীনতা হাইজ্যাক করার জন্য তৃতীয় শক্তি যেন জোর করে না বসতে পারে। কথা বলে ঠিক এরা। এখন সবাই মিলেমিশে থাকতে হবে। সরকার একাই পাবে দেশ চালাইতে, আমাদের সহযোগিতা না থাকলে এটা বোঝা যাবে। সবাই আছে কি? না না ওইটা না, ওইটা না, যেটা বলতেছেন হুজুর আপনারই এমপি, না না ওইটা না, আমরা বলতেছি মিলেমিশে থাকবে, কেউ যেন অশান্তি সৃষ্টি না করতে পারে। এই মানে আমরা সবাই মিলেমিশে থাকবো। সরকার যারা আছে ভবিষ্যতে কাদেরকে বানাবেন ওটা আপনাদের বিষয়, ওটা আপনারা চিন্তা ভাবনা করে রাখেন, ঠিক আছে? সামনের দিকে যায় আমার ভাইরা, তার মানে অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না।
মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে কথা বলা যাবে না। এত কথা বলেন কেন? আপনি চুপ থাকেন। মাংসমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবান দিয়ে কথা বলার আগে একটু হিসাব করার দরকার আছে না না? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দিবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায়া দেবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করবে, গরিব দুঃখী অসহায় মানুষের মুখে খাবার তুলে দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, কথা বলেন ঠিক কিনা? আর ওরা এদেশের মানুষের টাকা নিয়া, যেই দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার পুরে খায়, রেল স্টেশনে বাড়ি নাই, ঘর নাই, ঘুমায়। কত নারী 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে নিজের পেটের খাবার জোগাড় করে। সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই ভাস্কর্য বানায় কি করেছেন? 5 আগস্টে ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করছে। আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই ভাস্কর্য না বানায়া এই দেশে কত মসজিদ মাদ্রাসা দুরবস্থা। যদি মসজিদ মাদ্রাসা গুলো সুন্দর করে দিতেন, কত গরিব এতিম অসহায় খাইতে পারে না, তাদের মুখে যদি খাবার তুলে দিতেন, কত মানুষের বাসস্থান নাই, বাসস্থানের যদি ব্যবস্থা করে দিতেন, কত বেকার যুবক আছে তাদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, 4,500 কোটি টাকা দিয়া দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে যদি ভালো ভালো কাজ করতেন, বিকাশ হয়ে আপনার বাবার কবরে সব পৌঁছে যেত। আর আপনারা বানান ভাস্কর্য। এটা মুসলমানের কালচার না, এটা মুসলমানের সংস্কৃতি না, কথা বলে ঠিক না? এগুলো ইহুদি মুশরিক বেঈমানদের কালচার, কথা বলে ঠিক না? ভাস্কর্য বানায়, রাস্তার মোড়ে লিখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজর পড়বে আল্লাহকে স্মরণ করবে, তাসবিহটা পাঠ করবে, আপনার আমলনামায় সব লেখা হবে। যিনি তিলাওয়াত করবেন তার আমলনামাতে সব লেখা হবে। আনা কইরা কি বানায় না বানায় খুঁজে পায় না। ঠিক রাগ করতেছেন আপনারা? ভাস্কর্য আমরা বানাবো না। আগামীতে যারা আসবেন তাদেরকে আমরা বলবো, খবরদার এগুলো বানাইয়া টাকা নষ্ট করবেন। ওই টাকা দিয়ে দেশের যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, অসহায় মানুষদের জন্য কাজ করতে হবে, কথা বলেন।